লক্ষ্মীর ভাণ্ডার অনলাইন অ্যাপ্লাই ফ্রি 2024 মাত্র কিন্তু দুদিনে অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, চিন্তার দিন শেষ। আসল বিষয়টা কি সেটাই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। অনলাইনে কোথায় আবেদন করা যাবে, কবে থেকে আবেদন করা যাবে, সব কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। চিন্তা কিন্তু আর করতে হবে না, এখন কিন্তু আবেদন করলেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ঠিক আছে, 2 দিনে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। নতুন পোর্টাল শুরু হয়েছে, কবে থেকে শুরু হবে সব কিছু এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু সবসময় লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারে আপডেট দিয়ে থাকি। ঠিক আছে, তবে দেখে নাও কী বলা যায় এখানে। লক্ষ্মীর ভাণ্ডার অনলাইন অ্যাপ্লাই অ্যাপ্রুভ হবে মাত্র 2 দিনে। এখন আর যেতে হবে না কোনো অফিসে বা কোনো দুয়ারে সরকার ক্যাম্পে। এখন বাড়িতে বসে লক্ষ্মীর ভাণ্ডার অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। তবে লক্ষ্মীর ভাণ্ডার অনলাইন অ্যাপ্লাই কীভাবে করবেন, অনলাইনে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এছাড়াও কারা অনলাইনে আবেদন করতে পারবে, সমস্ত তথ্য আজকের কিন্তু এই ভিডিওতে আমি বলবো। সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, তারপর কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে, দেখুন রাজ্যের মহিলাদের জন্য রাজ্য সরকার এর তরফ থেকে চালু করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সরকার প্রতি মাসে 1000 টাকা এবং কি 1200 টাকা করে দিয়ে থাকেন সরকার। ঠিক আছে, অনেক মহিলা রয়েছেন যারা কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য, কিন্তু এখনও কিন্তু তারা টাকা পায় না। ঠিক আছে, যোগ্য থাকার পরেও তারা কিন্তু এখানে আবেদন করতে পারছে না। মানে কোথায় গিয়ে কীভাবে আবেদন করবে সেটাই কিন্তু কেউ কেউ এখনও জানে না। ঠিক আছে, তো আজকের ভিডিওতে সব কিছু আমি ডিটেলসে বলে দেবো। ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সব কিছু সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও এখানে কী বলেছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কারা আবেদন করতে পারবে। দেখে নাও এখানে কারা কারা আবেদন করতে পারবে। তাদেরকে যারা যারা আবেদন করতে পারবে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা আবেদন করতে পারবে না তারা কিন্তু এখানে আবেদন না করাই ভালো। ঠিক আছে, দেখে নাও তারপর কী বলা হয়েছে। কী বলা হয়েছে এখানে, রাজ্য সরকারের তরফ থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র রাজ্যের মহিলাদের সাহায্য করার জন্য চালু করা হয়েছে। আর এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র রাজ্যের মহিলারাই পাবে। ঠিক আছে, এখানে শুধু মহিলারাই কিন্তু আবেদন করতে পারবে। তবে সব মহিলারা এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবে না। ঠিক আছে, সবাই কিন্তু এই সুবিধাটা পাবে না। যে সমস্ত মহিলাদের 25 বছর বয়স হয়ে গিয়েছে সেই সমস্ত মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবে। ঠিক আছে, যাদের 25 বছর হয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আর প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য 25 বছর বয়স হওয়া বাধ্যতামূলক। অবশ্যই কিন্তু যে আবেদন করবে তার কিন্তু 25 বছর বয়স হতে হবে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর 25 বছরের যারা নিচে বয়স তারা কিন্তু এখানে আবেদন করা যাবে না। ঠিক আছে, আবেদন যদি করে তাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কত টাকা দেওয়া হয়। এখানে কত টাকা করে পায় মহিলারা সেটা একটু বলে দিই। দেখে নাও কী বলা হয়েছে এখানে, রাজ্য সরকার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আগে 500 টাকা এমনকি 1000 টাকা করে দিত, কিন্তু 2024-এর বাজেটে রাজ্য সরকার সেটা কিন্তু বাড়িয়ে দেয়। ঠিক আছে, কত করে বাড়িয়ে দেয় দেখে নাও, সেটা একটু বলে দিব। ঘোষণা করেছেন বা এপ্রিল মাসে থেকে রাজ্যের প্রতিটা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 এবং কি 1200 টাকা করে ঢুকিয়ে দিচ্ছে। ঠিক আছে, মানে আগের তুলনায় এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার টাকা ডবল করলো সরকার। ঠিক আছে, এখন এই ডবল টাকা পাচ্ছে সমস্ত মহিলারা। ঠিক আছে, যারা 500 পেত তাদের কিন্তু 1000 করে দিচ্ছে, আর যারা 1000 টাকা পেত তাদের কিন্তু এখন 1200 টাকা করে দিচ্ছে। এই টাকা পরবর্তীতে আরও বাড়ার কথা রয়েছে। আমি কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দিয়ে দিচ্ছি কবে থেকে বাড়বে এই টাকা, 1000 টাকাটা আর 12,000 টাকাটা। ঠিক আছে, সরি 1200 টাকাটা কবে থেকে বাড়বে সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও কিন্তু দেখতে পারো। ঠিক আছে, এই টাকাটাও কিন্তু বাড়তে চলেছে। দেখে নাও তারপর কী বলেছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী ডকুমেন্টস লাগবে সেটা একটু দেখে নাও। ঠিক আছে, এইসব ডকুমেন্টস না থাকলে কিন্তু এখানে আবেদন করা যাবে না। আর আবেদন করলেও কিন্তু এখানে কি গ্রহণ হবে না, কি রিজেক্ট করে দেবে। ঠিক আছে, দেখে নাও কী কী ডকুমেন্টস লাগবে, আমি স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি এখানে। দেখে নাও কী লাগছে এখানে, আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, জয়েন্ট অ্যাকাউন্ট চলবে না। ঠিক আছে, এখানে যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু হবে না। আবেদনের ফর্ম লাগবে, স্বাস্থ্যসাথী কার্ড লাগবে, মোবাইল নম্বর লাগবে, আর কী লাগবে আবেদনকারী একটা কিন্তু পাসপোর্ট সাইজের কিন্তু কালার ফটো লাগবে। এগুলো কিন্তু লাগবে, তবেই কিন্তু এখানে আবেদন করা যাবে, নইলে কিন্তু আবেদন করা যাবে না। ঠিক আছে, তারপর কী বলা হচ্ছে দেখে নাও, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করা যাবে কি না দেখে নাও। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অনলাইনে আবেদন করা যাবে কিনা সেটা একটু দেখে নাও। কী বলা হয়েছে এখানে, লক্ষ্মীর ভাণ্ডার অনলাইন অ্যাপ্লাই, একটু আমি বক্স মাস করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। লক্ষ্মীর ভাণ্ডার অনলাইন অ্যাপ্লাই, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয় একটা লাভ করেছে। ঠিক আছে, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা সবাই কম বেশি নিতে চায়, কিন্তু অনেক চিন্তা করে পায় না। ঠিক আছে, অনেকেই কিন্তু এখনও অনেক মহিলা রয়েছে কিন্তু এখনও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার টাকা পায় না। ঠিক আছে, যে কীভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করব, এছাড়াও এমন অনেক মানুষ বা মহিলা রয়েছেন আমাদের কাছে থেকেও জানতে চেয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করা যাবে কিনা। ঠিক আছে, আমাকে অনেকেই কমেন্ট করে বলছিল যে লক্ষ্মীর ভাণ্ডার অনলাইনে আবেদন করা যাবে কিনা। তাদের একটু সহজ সরল ভাষায় বলতে চাই যে অনলাইনে আবেদন না করলে কোনো উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে না। ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনলাইনে আবেদন করতে হয়, কিন্তু অনলাইনে আবেদন সাধারণ মানুষের জন্য চালু করা হয়নি। ঠিক আছে, যে সাধারণ মানুষ যারা রয়েছে
তারা কিন্তু এখনও সেটাতে আবেদন করতে পারবে না, ঠিক আছে। কারা আবেদন করতে পারবে, এটা কিন্তু অনলাইনে আবেদন করা হয়, কিন্তু কি সাধারণ মানুষের জন্য কিন্তু এখনও চালু করা হয়নি। অনলাইনে শুধুমাত্র অফিসাররা যারা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। সাধারণ জনমত কোনোভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে বলে দিচ্ছি কি যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে কি করতে হবে, সেই যে বিডিও অফিস বা এসডি অফিসে রয়েছে সেখানে কিন্তু যেতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের যে সমস্ত ডকুমেন্টসের কথা বললাম সেসব ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেই অফিসারগুলোকে দিতে হবে, ঠিক আছে। তারা কিন্তু এটা অনলাইনে আবেদন করে দিবে, ঠিক আছে। সাধারণ মানুষ কিন্তু এখানে আবেদন করতে পারবে না, এখনও কিন্তু সেরকম পোর্টাল চালু করা হয়নি, ঠিক আছে। লক্ষ্মীর ভাণ্ডার অনলাইন অ্যাপ্লাই 2024 সে বিষয়ে কী বলা আছে সেটা। ভাণ্ডার অনলাইন অ্যাপ্লাই, হ্যাঁ, আপনি যখন অনলাইনে ফর্ম জমা করবেন অফিসে, তখন অফিস থেকে আপনার ওই আবেদনপত্রটি অনলাইন করবে। অফিসের নিজেদের আইডি পাসওয়ার্ড রয়েছে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে লাগিয়ে লগ ইন হতে হবে, ঠিক আছে। তারা খুব সহজেই অনলাইনে থেকে আবেদন করে দিতে পারবে, ঠিক আছে। তবে আবারও বলছি, অনলাইনে আবেদন পদ্ধতি আমজনতার জন্য কিন্তু এখনও চালু করা হয়নি, ঠিক আছে। তারপর কি বলা আছে, লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস কীভাবে দেখবে সেটা একটু দেখে নাও। যদি লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম যদি জমা দাও, তো স্ট্যাটাস কীভাবে চেক করবে যে হয়েছে কি হয়নি সেটা একটু বলে দিচ্ছি, দেখে নাও। এখানে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু বলে দিচ্ছি। 1 নম্বরে কী বলা আছে, প্রথমে কী করতে হবে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে যেতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে। ওখান থেকে ক্লিক করে কিন্তু সেই ওয়েবসাইটে চলে যেতে পারো, ঠিক আছে। এবার 2 নম্বর কী বলছে, এবার ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশানে কিন্তু ক্লিক করতে হবে। আর তারপর কী করতে হবে 3 নম্বরে, এবার আধার নম্বর, মোবাইল নম্বর, স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে যে কোনো একটি নম্বর কিন্তু বসিয়ে ওখানে দিতে হবে, ঠিক আছে। ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে তারপর একটা কিন্তু নতুন পেজ খুলে যাবে। সেই পেজে কী করতে হবে, মোবাইল নম্বর হোক, ঠিক আছে, কিংবা আধার নম্বর হোক, কিংবা কি স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার হোক, সেটা কিন্তু সেখানে বসা দেবে সুন্দরভাবে। তারপর কী হবে, একটা কিন্তু ক্যাপচার কোড, পাশেই কিন্তু একটা ক্যাপচার কোড শো হবে, সেই ক্যাপচার কোডটা কিন্তু ফাঁকা করে বসিয়ে দিয়ে দেবে, ঠিক আছে। এরপরে সার্চ অপশনে ক্লিক করলে তাহলে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের যে স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু দেখে দেবে। অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেই ভিডিওটা কিন্তু দেখতে পারো, ঠিক আছে। তারপর কী বলছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে দেখে নাও। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা রাজ্য সরকার রাজ্যের মহিলাদের প্রতি মাসে দিয়ে থাকে, ঠিক আছে। আর একটু ভালো করে লক্ষ্য করলে মাসের 1 থেকে শুরু করে 10 তারিখের মধ্যে কিন্তু প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যায়, রাজ্য সরকার ঢুকায় দেয়, ঠিক আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে এর থেকে বেশি সময় লেগে যেতে পারে, ঠিক আছে। অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগে দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম জমা করলে অ্যাপ্রুভ হতে কত সময় লাগে সেটা একটু আমি বলে দিচ্ছি। দেখুন এখানে কী বলেছে, দেখুন আপনি অফলাইনে আবেদন করবেন, সেই আবেদন বিডিও এসডি অফিসে যাবে, ঠিক আছে। সেখান থেকে অনলাইন আবেদন করবে তারা। আর তারপর কী হবে, তারপরে আপনার 4 রকম ভেরিফিকেশন হবে, তারপরে আপনার নাম এই প্রকল্পে অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু সেটা কাজ হয়, ঠিক আছে। আর এর মধ্যে সময় লাগে প্রায় 1 থেকে 2 বা 3 মাসের মতো কিন্তু এরকম সময় লাগে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর কিন্তু 2 থেকে 3 মাস কিন্তু সময় লাগে অ্যাপ্রুভ হইতে, ঠিক আছে। তারপর দেখে নাও, তবে কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে নাকি 2 দিনে অ্যাপ্রুভ লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে, ঠিক আছে। কিন্তু অনেক জায়গায় শোনা যাচ্ছে কি 2 দিনে বলে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। কথাটি কিন্তু একদম এটা ফেক কথা, ঠিক আছে। এ কথা একটু সত্য নয়। বিভ্রান্ত না হয়ে প্রকল্পে আবেদন করে অপেক্ষা করুন, অ্যাপ্রুভ হয়ে যাবে। তবে তার জন্য কিছু সময় তো লাগবেই। অযথা ওদিকের কথা শুনে লাফানোর কিন্তু দরকার নেই, ঠিক আছে। কারণ 2 দিনে অ্যাপ্রুভ হওয়া কোনোভাবে সম্ভব নয়, ঠিক আছে। 2 দিনে কিন্তু অ্যাপ্রুভ হয় না, কিন্তু অনেক কিন্তু এইটা ফেক খবর ছড়িয়ে গেছে। তো সেরকম কিন্তু কোনো খবরই এখনও আসেনি যে 2 দিনে অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। একটু কিন্তু সময় লাগবেই। লক্ষ্মীর ভাণ্ডার অনলাইন অ্যাপ্লাই 2024, হ্যাঁ, আপনি যখন অফলাইন ফর্ম জমা করবেন অফিসে, তখন অফিস থেকে আপনার ওই আবেদনপত্রটি অনলাইনে করবে। অফিসের নিজেদের আইডি পাসওয়ার্ড রয়েছে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে লগ ইন হয়। তারা খুব সহজেই অনলাইনে থেকে আবেদন করে দিতে পারবে, ঠিক আছে। তবে আবারও বলছি, অফলাইনে কিন্তু এখনও আমজনতার জন্য কিন্তু চালু করা হয়নি, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ধন্যবাদ।